নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা কুম্ভ রাশি মার্চ 2024 রাশিফল। কুম্ভ রাশি মার্চ 2024 মাসিক রাশিফল। কুম্ভ রাশি মার্চ 2024 মান্থলি প্রেডিকশান। এই মার্চ মাসে কুম্ভ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে এবং নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন মার্চ মাস শুরু হবে, কুম্ভ রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার ফার্স্ট হাউসে রয়েছে শনি, রবি আর বুধ। সেকেন্ড হাউসে রয়েছে রাহু, থার্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি, 12 হাউসে রয়েছে মঙ্গলের সাথে শুক্র, 8 হাউসে রয়েছে কেতু। সব থেকে প্রথম আলোচনা করবো আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে মার্চ 2024-এ। ফার্স্ট হাউস হলো আমাদের শরীর স্বাস্থ্যের, হেলথ, ইমিউনিটি সিস্টেমের। আপনার রাশির অধিপতি শনিদেব ফার্স্ট হাউসে আছে, আর সাথে কে আছে, রবি আর বুধ। শনিদেব এখানে ফার্স্ট হাউসে আছে, শরীরের কোনো সমস্যা নেই, ইমিউনিটি সিস্টেমেরও কোনো প্রবলেম নেই। কিন্তু যখন রবি ফার্স্ট হাউসে আসে তো হেয়ার ফল হওয়া, ড্যান্ড্রফ হওয়া, হেডেক, মাইগ্রেনের সমস্যা দেখা যায়। শনি আর রবি শত্রু একে অপরের। শনি আর রবি যখন রাশিতে থাকে তখন আপনাকে অ্যাগ্রেশান দেয়, এর ফলে হেডেক ইস্যু হতে পারে। তো 15ই মার্চের আগে আপনাকে এগুলো থেকে সাবধান ও সচেতন থাকতে হবে। এবার বলবো বিদ্যা। পঞ্চম ভাব হলো বিদ্যার, ফিফথ লর্ড হলো বুধ, আর বুধ আপনার ফার্স্ট হাউসে আছে 7ই মার্চ পর্যন্ত। আবার আপনার রাহুর সাথে রয়েছে। পড়াশুনো আপনার এখানে ভালো হবে, কিন্তু রাহুর সাথে বুধ থাকায় বুদ্ধিমান তো বানাবে, রাহু আর বুধ কনফিউশন করে দেয়। অর্থাৎ নিজের কাজকে সন্দেহ করা, মাইন্ডকে ডাইভার্ট করা। পড়াশুনো এই কারণে ভালো হবে, বুধ আপনার সেকেন্ড হাউসে আছে, আবার ফার্স্ট হাউসে। তো এখানে আপনার পড়াশুনোকে ভালো বানাবে। 7ই মার্চ পর্যন্ত ফার্স্ট হাউসে রয়েছে, তারপরে সেকেন্ড হাউসে যাবে। সেক্ষেত্রে আপনার পড়াশুনো ভালো হবে। আপনার যাতে মন ডাইভার্ট না হয়, আপনি যা করছেন ঠিক করছেন, কারো কথা শুনবেন না, নিজের মানে লক্ষ্যে স্থির থাকবেন, তাহলে আপনার পড়াশুনো ভালো হবে। পড়াশোনায় কনসেন্ট্রেশন, ফোকাস ঠিক করে করতে হবে আপনাকে, পড়াশুনো আপনার ভালো হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশন। পঞ্চম ভাবই হলো প্রেমের, বুধ রাহুর সাথে আছে। বুধ রাহুর সাথে থাকায় মিসআন্ডারস্ট্যান্ডিং করায়, আর নিজের কারণেই ভুল করে লাভ রিলেশানে। কারণ বুধের সাথে রাহু খুবই মনকে ডাইভার্ট করে, মনে কনফিউজ ক্রিয়েট করে দেয়। শনি ফার্স্ট হাউসে আছে, রবি ফার্স্ট হাউসে আছে। তো এক্ষেত্রে নিজের জেদ, রাগ থাকবে, আর্গুমেন্টও হবে আপনার লাইফ পার্টনারের সাথে লাভ রিলেশানে। তো এগুলো আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু এখানে প্রবলেম ক্রিয়েট হবে। কারণ শনির 7.5ও চলছে, শনি রবি ফার্স্ট হাউসে আছে, বুধের সাথে রাহু। তো বিনা কারণে এখানে প্রবলেম দেখা যাবে লাভ রিলেশানে। আপনাকে সতর্ক সাবধান থাকতে হবে, বুঝে কথা বলতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো ম্যারিড লাইফের, 7th লর্ড হলো রবি ফার্স্ট হাউসে আছে, সপ্তম দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে, যা ম্যারিড লাইফকে বেটার বানাবে। রবি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, তো বিবাহিত জীবনকে শুভ বানাবে। শনি আর রবি একসাথে আছে। এই মাসে বিবাহিত জীবন আপনার শুভ হবে, বেড়ানোর যোগ রয়েছে। আপনাদের মধ্যে ফিলিংস, অ্যাটাচমেন্ট ভালো থাকবে। যদি আপনারা দুজনে মিলে কোনো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে করতে পারেন, কিন্তু হ্যাঁ, আপনার রাগ একটু কন্ট্রোল করতে হবে। কারণ আপনি রবি আর শনি দুটো গ্রহই হচ্ছে পাপ গ্রহ। তো এখানে আপনার রাগ, জেদ, অ্যাগ্রেশন থাকবে, আপনার মধ্যেও অ্যাগ্রেশন, রাগ, জেদ থাকবে, এবং আপনার লাইফ পার্টনারের মধ্যেও থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে এগুলো একটু কন্ট্রোল করে চলতে হবে, আপনাকে একটু খেয়াল রাখতে হবে যাতে নিজের রাগ, জেদ কন্ট্রোল করতে পারেন। ওভারঅল দ্য ম্যারিড লাইফ ভালো থাকবে। আপনার লাইফ পার্টনারের ফিলিংস থাকবে আপনার প্রতি। আপনাকে যদি আগে সময় না দিত, আগে না বুঝতো, আপনার কথা না শুনতো, তাহলে এখন দেখবেন আপনাকে সময় দেবে, আপনার কথা শুনবে, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মার্চ 2024-এ। ভাগ্যের মালিক হলো শুক্র গ্রহ, ক্যারিয়ারের মালিক হলো মঙ্গল গ্রহ। শুক্র আপনার দ্বাদশ ঘরে আছে, 7ই মার্চ ফার্স্ট হাউসে আসবে। 7ই মার্চ যখনই মঙ্গল আপনার ফার্স্ট হাউসে আসবে খুব ভালো রেজাল্ট দেবে।
যখন মঙ্গল আপনার ফার্স্ট হাউসে আসবে, ভাগ্য আপনাকে সাথ দেবে। 7ই মার্চের পর কোনো মিটিং আপনি করতে পারেন, কোনো বিজনেস ডিল করতে পারেন, কোনো ট্রাভেলিং করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, যে কোনো শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন। 7ই মার্চের পর শুক্র আপনার খুব শুভ হবে, খুব ভালো রেজাল্ট আপনাকে দেবে। কারণ 7ই মার্চ কারণ কারণ 7th হাউসে দৃষ্টি দেবে শুক্র। এখানে ব্যবসাও আপনার ভালো হবে। আপনি কোনো জিনিস সেল পারচেস করতে চান, কোনো জিনিস শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে, আপনি প্রপার্টিতে, গোল্ডে ইনভেস্ট করতে চান, লাভ হবে। বাড়ি গাড়ি কিনতে চান, কিনতে পারেন, আপনার লাভ হবে। ভাগ্য আপনাকে পুরোপুরি সাথ দেবে 7ই মার্চের পর। এবার বলবো ক্যারিয়ার। 10th লর্ড ফর ক্যারিয়ার। ক্যারিয়ারের মালিক হলো মঙ্গল। মঙ্গল এখানে উচ্চ আছে 12 হাউসে 16ই মার্চ পর্যন্ত। এমএনসি কোম্পানিতে লাভ হবে, নেম ফেম হবে। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করলে লাভ হবে। টেকনিক্যাল সেক্টরে কাজ করলে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করলে আপনার লাভ হবে। যদি আপনি ডিফেন্স লাইনে রয়েছেন তাহলেও আপনার লাভ হবে। মঙ্গল আপনার ফার্স্ট হাউসে আছে 16ই মার্চ। যখন মঙ্গল আপনার ফার্স্ট হাউসে যাবে, আবার মঙ্গল আপনার ফার্স্ট হাউসে যাবে 16ই মার্চ। মঙ্গল যখন ফার্স্ট হাউসে যাবে, কাজ আপনার খুব সহজেই হয়ে যাবে, কারণ 10th লর্ড ফার্স্ট হাউসে। কাজ আপনার খুব ভালো হবে। 16ই মার্চের পর একটু কাজের প্রেশার থাকবে, কিন্তু কাজ এই মাসে আপনার ভালো হবে। এমএনসি কোম্পানিতেও আপনার লাভ হবে, নেম ফেম হবে। আপনার নতুন নতুন কাজের যোগ পাবেন, কাজে প্রমোশন আছে, কাজের যোগাযোগ ভালো হবে, কাজের সাপোর্ট পাবেন। কারণ মঙ্গল এখানে আপনাকে এনার্জি, কনফিডেন্স দেবে। অর্থাৎ রাশির অধিপতির সাথে 10th লর্ডের কানেকশান, মঙ্গল শনির সাথে, অর্থাৎ রাশির অধিপতির সাথে 10th লর্ডের কানেকশান। এর অর্থ কোনো টেনশান, অ্যাংজাইটি, একাকিত্ব কাজের জায়গায় আপনার থাকবে না। ব্যাস শনি আর রবির সাথে আছে 15ই মার্চ পর্যন্ত। এরপর শনি মঙ্গল সাথ থাকবে। ব্যাস আপনাকে আপনার অ্যাগ্রেশনের উপর একটু খেয়াল রাখতে হবে, আপনার অ্যাটিটিউডে একটু খেয়াল রাখতে হবে, আপনার কাজ ভালো হবে, ক্যারিয়ারে গ্রোথ হবে। এবার বলবো ব্যবসা। 7th হাউস হলো ডেইলি ইনকামের, আর 10th হাউস থেকে দেখা হয় ক্যারিয়ার। তো 10th লর্ড আপনার রবি আপনার ফার্স্ট হাউসে আছে, আর বুধ থেকেও ব্যবসা দেখা হয়। রবি ও বুধ এখানে আপনার ফার্স্ট হাউসে আছে, 2nd হাউসে ট্রানজিট করবে। ব্যবসা আপনার ভালো হবে, কারণ রবি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, আর বুধ নিজে 7th হাউসে। ব্যবসায় লাভ হবে আপনার, ব্যবসা আপনি বাড়াতে পারেন, ব্যবসায় ট্রাভেল করতে পারেন, ব্যবসায় ফাইন্যান্স প্রফিট ভালো হবে। তাহলে আপনার ফাইন্যান্স ভালো হবে, প্রফিট হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো মোটামুটি। এবার যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, মডেলিং করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য একটু পরিশ্রম করতে হবে, এফোর্ট দিতে হবে, আপনার নেম ফেম হবে। কী উপায় করবেন? শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নম, এটা 108 বার। রবি বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার। ওম হ্রাম হ্রিম ভ্রম স সূর্যায় নম। গণেশের পূজা প্রতিদিন করুন, অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। এই ছিল কুম্ভ রাশি মার্চ 2024 নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এদেরকে লাইক করুন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর ভিডিওটি শেয়ার করে দিন। আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।